সদ্য প্রয়াত কবি সাংবাদিক অধ্যাপক বিজয় কুমার ভট্টাচার্যের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল আকশা। এদিন শিলচর প্রেস ক্লাবে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে সভার সূচনা হয়। প্রয়াতের কর্মজীবনে তার নানা অবদান ও উল্লেখযোগ্য দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সচিব শঙ্কর দেব, তমজিৎ ভট্টাচার্য, মকসুদুল চৌধুরী, দেবদুলাল মালাকার প্রমুখ। সভার পৌরোহিত্য করেন সাইদুর রহমান। অধ্যাপক বিজয় কুমার ভট্টাচার্যের অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। সেই উত্তাল দিনগুলিতে এখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে যে আন্দোলন হয়েছিল এবং যে আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছিল, এ অঞ্চলের সর্বস্তরের মানুষ, আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে হলো একটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। সেই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে যে সবাই পড়বেন এমন নয়, কিন্তু সেই আন্দোলনে কৃষক, শ্রমিক, মজদুর থেকে শুরু করে সব রকমের মানুষ, গ্রামগঞ্জ, শহর, প্রান্তিকায়িত মানুষ, তারা সেই আন্দোলনে সামিল হয়েছিলেন। এবং এই যে কৃতিত্ব, আন্দোলনকে সর্বস্তরে পৌঁছে দেওয়া এবং জনমানুষে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমাদের চাই, আর কোনো বিকল্প নেই, কোনো রাজ্য বিশ্ববিদ্যালয়ের বিকল্প নয়, এই যে একটা ধারণা সর্বসমক্ষে প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু তখন করেছিলেন এ অঞ্চলের যারা সাংবাদিক ছিলেন, যাদের সামাজিক দায়বদ্ধতা ছিল, সেই সকল সাংবাদিকরা সেই কাজটুকু করেছিলেন। সংবাদপত্র সেই দায়িত্ব নিয়েছিল, বলিষ্ঠ ভূমিকা ছিল তখন। দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক যেগুলো সংবাদপত্র রয়েছে, তারা সেই কাজটুকু করেছিলেন বলেই সেই আন্দোলন জন আন্দোলনে পরিণত হয়েছিল। এবং সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য তখন তিনি একেবারেই যুবা, তারুণ্যদীপ্ত সময়ে তিনি আকশার আন্দোলনে একদিকে যেমন কলম ধরেছিলেন, একইভাবে সেই আন্দোলনকে জনমানুষে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করণীয় সেটা তিনি করেছিলেন। এবং আকশার যারা তখন কাণ্ডারি ছিলেন, নেতৃত্বে ছিলেন, তাদের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং দেখা গিয়েছে যে জাতীয় স্তরের অনেক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এখানে এসেছেন। নানা ম্যাগাজিন তখন খুব গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো ম্যাগাজিন বেরোতো, সেই ম্যাগাজিনগুলিতে যেগুলো সাপ্তাহিক ম্যাগাজিনও ছিল, পাক্ষিকও ছিল, মাসিকও ছিল, সেটা খুব অত্যন্ত জনপ্রিয় ছিল, বেশ কটি কাগজ। সেখানেও বিজয় কুমার ভট্টাচার্যের লেখা বেরিয়েছে। তো এই বিশ্ববিদ্যালয় নিয়ে বহু গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হয়েছে, আর এখানকার ছোট বড় কাগজে সেটা তিনি করেছেন। সুতরাং সামাজিক দায়বদ্ধতার কথা যেটা দুজনই বললেন, প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে এবং চয়ন, একেবারে সঠিক, 100% সঠিক। চয়ন ভট্টাচার্য আরেকটা কথা বলেছিলেন, আবেগের কথা। ও মাঝে মধ্যে আমাকে বলতো যে লোক ইমোশনের যে ব্যাপারটা, আসলে ইমোশনটাই হচ্ছে আমাদের জীবনে চলার ইমোশন। হ্যাঁ, ইমোশন ছাড়া মানুষ এটা অনেকটা হয়ে যায় জল ছাড়া মাছ যেভাবে ছটফট করে, আবেগটা থাকতে হয়। আবেগ ছিল বলেই আমাদের সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয় স্থাপনে ও যেভাবে কলম যোদ্ধা হিসাবে কলম ধরেছিল, সেটা তো আমি খুব কাছ থেকে দেখেছি। সেটা তখন আমরা প্রান্তজ্যোতিতে থাকতাম একসঙ্গে। আমি যখন প্রান্তজ্যোতিতে জয়েন করি, ও কিন্তু আমারও সিনিয়র। আমি গিয়ে প্রান্তজ্যোতিতে ওকে পেয়েছি। সে সময় দেখতাম আবেগ, কতটুকু আবেগ থাকলে একের পর এক লেখা, অনর্গল জলস্রোত যেভাবে যায়, ঠিক সেইভাবে ও লেখা চলে।